বাংলাদেশ নদীমাতৃক এক দেশ। নদী ও জলাশয়ে ঘিরে গড়ে উঠেছে কোটি মানুষের জীবন জীবিকা। প্রচলিত প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। কথাটি আজও সত্য, কারণ আমাদের প্রতিদিনের থালায় থাকা প্রাণীজ আমিষের প্রায় 60% আসে মাছ থেকে। মাছ শুধু খাদ্য নয়, এটি পুষ্টি, এটি জীবিকা, এটি আমাদের সংস্কৃতির অংশ। এই খাতে যুক্ত আছেন প্রায় 2 কোটি মানুষ, যাদের মধ্যে একটি বড় অংশই হচ্ছে নারী ও যুব। কিন্তু দুঃখের বিষয়, মৎস্য খাতে নারী ও যুব, বিশেষ করে নারীদের অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। এই বাস্তবতা বদলাতে এগিয়ে এসেছে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট, RMTP, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও ড্যানিডা এর অর্থায়নে যশোর জেলায় RRF সহ সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে বাস্তবায়িত RMTP এর অন্যতম উদ্যোগ হল নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন কার্যক্রম। এর মাধ্যমে নারী ও যুবরা পাচ্ছেন প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন আর বাজার সংযোগের সুযোগ। অব্যাহত চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রযুক্তির সংমিশ্রণ আর আধুনিক পদ্ধতিতে মৎস্য উৎপাদন করে ভাগ্য বদল করেছেন উদ্যোক্তারা। পিছিয়ে পড়া নারী ও যুবকদের মৎস্য ভ্যালু চেইনের সক্রিয় অংশীদার হিসেবে ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন এবং জেন্ডার সমতা আনয়নের পথ প্রশস্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্প এলাকার সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে উন্নত প্রযুক্তি, উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং পরিবেশ বান্ধব চাষ পদ্ধতি গ্রহণে উৎসাহিতও করা হয়। পাশাপাশি পুষ্টি, পরিবেশ, জলবায়ু অভিযোজন ও জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে করা হয়েছে প্রশিক্ষিত ও দক্ষ, যার ফলাফল তারা আর শুধু শ্রমশক্তি নন, এখন তারা উদ্যোক্তা, তারা নেতা। আমি প্রশিক্ষণ নিয়ে জেন্ডার ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এখন আমি পরিবারের সিদ্ধান্ত নিতে পারি, আয়ও বেড়েছে এবং সমাজের লোকজন আমাদের সম্মান করে। যে নারীরা একসময় শুধু পরিবারকে সহযোগিতা করতেন, আজ তারা নিজস্ব পুকুরে মাছ চাষ করছেন। যুবরা হ্যাচারি ও নার্সারি গড়ে তুলছে, আবার কেউ কেউ ডিজিটাল প্ল্যাটফর্মে মাছ বিক্রি করছে। আর প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরাও এখন উৎপাদনকারী দলে যুক্ত হয়ে সম্মানের সাথে কাজ করছে। এখন আমরা উন্নত পদ্ধতিতে পোনা উৎপাদন করছি। আগে ঝুঁকি ছিল, এখন কোনো ঝুঁকি নাই। এখন আমরা মাছ চাষ করে অনেক লাভবান হচ্ছি, ইনকামও বাড়ছে। এখন আমরা অনেক ভালো আছি। প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভ্যালু চেইন উন্নয়ন। শুধুমাত্র মাছ উৎপাদন নয়, এর পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের উপরও জোর দেওয়া হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন ধরনের রেডি টু কুক এবং রেডি টু ইট পণ্য তৈরি করা হচ্ছে। এর ফলে দেশের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে এবং উৎপাদিত পণ্যে মূল্য সংযোজন হচ্ছে। আগে আমি শুধুমাত্র বাড়ি একজন গৃহিণী ছিলাম, তারপর RRF এর প্রশিক্ষণ পেয়ে রেডি টু কুক নিয়েও কাজ করছি, এতে আমার ইনকামও বাড়ছে। RMTP এর মাধ্যমে আমার যে ট্রেনিং হয়, এই ট্রেনিংয়ের কারণে আমি এখন আরও বেশি ভালো মাছ প্রক্রিয়াজাত করতে পারি এবং আমি কাস্টমারদের রেডি টু কুক অবস্থায় মাছ সেল করতে পারি। মৎস্য নির্ভর ইকো ট্যুরিজমেও প্রকল্পটি সহায়তা দিয়েছে। পন্ড টু প্লেট এই ব্যবসা থেকে আমার প্রতি মাসে প্রায় গড় আয় 50,000 টাকার উপরে, এবং RRF এর সহযোগিতায় আমি এত দূর আসতে পারছি। পাশাপাশি প্রকল্পের মাধ্যমে মৎস্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানার উন্নয়ন করা হয়েছে। এই কারখানা হতে চাষিরা এখন স্বল্প মূল্যে মাছের খাবার ক্রয় করছেন। আমি একজন শারীরিকভাবে প্রতিবন্ধী। এই প্রকল্প আমাকে আর্থিক সহায়তা করে আমার এই প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছে এবং এই প্রতিষ্ঠানের তদারীকরণ আমি নিজেই করে থাকি। আমি এই প্রতিষ্ঠান থেকে নিজেই আত্মনির্ভরশীল হয়েছি এবং আরও অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ করে দেব, এইরকম ইচ্ছাও আমার আছে। পাশাপাশি ফিশারিজ সার্ভিস ও অ্যাডভাইজারি সেন্টার স্থাপন করা হয়েছে। প্রতিনিয়ত মাছ চাষিদের সহায়তা
ও এর বিভিন্ন উদ্যোগকে টেকসই করতে তৈরি করা হয়েছে প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীদের। আমি ট্রেনিং পাওয়ার পরে নিজেও মাটি পানি পরীক্ষা করতে পারি এবং অন্যদেরকেও মাটি পানি পরীক্ষা করা শেখাচ্ছি। প্রকল্প শেষ হয়ে গেলেও আমি মাটি পানি পরীক্ষার কাজ চালিয়ে যাব। খামার যান্ত্রিকীকরণের আওতায় মাছ চাষে ব্যবহার করা হচ্ছে এরেটর ও আইওটি প্রযুক্তি। বর্তমানে এই আইওটির মাধ্যমে সমস্যা হওয়ার পূর্বেই আমরা টের পাচ্ছি। অ্যাপসের মাধ্যমে মেসেজ দেয়, যার কারণে আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারতেছি। রোগবালাই কম হচ্ছে, মাছ চাষে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নারী পুরুষ সকলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ আর টেকসই এক বাংলাদেশ গড়তে RMTP প্রকল্পের নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ উপপ্রকল্প বাংলাদেশের মৎস্য খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শুধু উৎপাদনের গল্পই নয়, বরং উদ্যোক্তাদের করছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। এ প্রকল্প পৌঁছে দিচ্ছে মানুষের দোরগোড়ায় নিরাপদ খাদ্য, নিশ্চিত করছে অব্যাহত পুষ্টি। এ জনপদের জনগণ মাছকে কেন্দ্র করে বুনছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন।